জাগে ভাই। আচ্ছা ভাই, আপনি কি ভাই কন্টেন্ট ক্রিয়েটর? হ্যাঁ হ্যাঁ ভাই, আমিও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। আমি আপনাকে একটা ছন্দ বলি। আচ্ছা বলেন তো। নতুনদের ভিডিও ঠেলা দিও না, করো না অবহেলা, তোমাকে নতুনরা ভালোবাসবে প্রতিনিয়ত সারা বেলা। আরেকটা বলি, বলেন। ফেসবুকেতে আইসাই আমার মাথা নষ্ট হইছে রে, মাথা নষ্ট হইছে রে, গ্রামের লোকে পাগল ডাকে রে, পাগল বলে হাসতেছে। বন্ধু বান্ধব এসে যখন হেসে মজা লয়, মাথাটা তখন কিন্তু অনেক গরম হয়। বাবা চমৎকার, ভালো লাগলো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি ব্লগ নিয়ে আসছি আমাদের নেত্রকোনা জেলা মদন উপজেলার মুরাব্বি সাহেবের মাজারের উদ্দেশ্যে। যেহেতু মাজারে আসছি, একটা ব্লগ না করলে না হয়। তো শুরুতেই দেখতেছেন একটা সুন্দর বাড়ির মতো সাজাইছে, এডিবিতে মঞ্চ বানাইছে, গান টান গাইব, শিল্পী বন্ধুর আইতাছে। তো অনেকে আবার বাহির হয়েছে, কেউ মাইক দিয়ে ডাকতেছে একজন যে এখানে আবার দেখেন অবস্থা। এটা হলো মেইন গেট মাজারে ঢুকার। তো এই গেটের সামনে একটি এই যে দান বাক্স দেখেন, দুইজন লোক বয়ে রয়েছে দান বাক্স দ্বারা দান করতেছে। টেয়া পয়সা যদি কেউ লয়ে জায়গা দুইজনে ধরে রাখছে আনতে। আরে বাবা, এখান থেকে দেখুন মোমবাতি জ্বালাইয়া দোয়াচ্ছে অনেকে। আমি জানি না মোমবাতি জ্বালাইয়া মাজারে দোয়া করার কতটুকু যায় আছে। যাই হোক, মাজার থেকে বাড়িয়ে পরে যাইলাম এইদিকে যে খেলনার জোগাল ব্যস্ত আছে, বাচ্চাটা তাহলে কিছু কেনাকাটা করন লাগে। যাইতে যাইতে দিয়ে আরে বাবা এনে যে একটু বাঁশি বাজাইতেছে, খুব সুন্দর বাঁশি শোনা যায়। দেখবেন অনেকক্ষণ ঘোরাঘুরির পরে দেহাটা বুক লাগছে, পরে খিতে হারাম। তো যাইলাম কিছু একটু খাইয়া লুগে গিস্তা আপনারা। এরপরে খাওয়াটা পরে দেখাম, যাই দুটো ডিম খাইছি হাঁসের, খাই পরে দে বার হয়েছে কিছু না, আরো খিতে আছে দেখাই দেয়া যায় খেলনা উহা এটা ব্যস্ত আছে, অনেকে দরদাম করতেছে এবং খুব সুন্দর ভাবে সাজাইছে। পরিবেশনা তাদের খুব সুন্দর ছিল। ভাবলাম যে এটিও আপনারা তুলে লয়ে আইছি একটু দেখানোর জন্য। সবাই একটু দেখুন কেমন পরিবেশ আমাদের এলাকায় ওরস হয়। বিশেষ করে ওরসে কিন্তু আমোদ ফুর্তি তুলে আসল, সবাই জোয়ান বুড়া নারী বুড়ি সবাই যায় আমোদ ফুর্তি করে। এবং বাড়ি ফেরার পথে এরা কিন্তু এইসব আসবাবপত্র সব কিনে নিয়ে আসে। ভাবলাম আমিও কিছু কেনাকাটা করি। তো ফলটি আমার কাছে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে সাজানো দিকা। তো দরদাম করতেছিলাম আঙ্গুর কেমন মিষ্টি না তিতা হবে বা চুক্কা হইব। ভাই লোকটা কইলো যে ভাই একটা আঙ্গুর খাইয়া দেখবেন। আমি বললাম দিবেন, যদি মিঠা লাগে তো আমার না নিতাম না। ভালো আছে পরে দেখছি আঙ্গুর লুচি 440। ভাই কি অবস্থা? এগুলো কত করে? এগুলো 130 টাকা। 130 টাকা কেজি। আর বেসনটা 1 কেজি নিলে 120 টাকা। আর এটি যে গুড়া বেসনটা 190 টাকা। না এটা ভালোই লাগছে, দরদাম করে ভালো হয়েছে। লইছি কিছু উঠা কিছু খেলনা লইয়া ভাবলাম যাই দিকে দেখা যাইতেছে ডেক ডিস্কিউ ব্যস্ত আছে গো, খেলনা যুগাল ছোট ছোট সবগুলা 10 টাকার ভাই, সবই মাল 10 টাকা। হ্যাঁ 10 টাকা নেন দেখে পছন্দ হয়েছে দেখুন ভালোই রে। 10 টাকা ভাই আমার, 10 টাকা ভাই আমার, তোমায় বলে যাই 10 টাকায় বিক্রি করি প্রত্যেক পণ্যটাই। খুব সুন্দর বেটা গো। হ্যাঁ ছন্দ মিলাই বেটা প্রত্যেক কথা ছন্দে ছন্দে বলতে পারি ভাই, কথায় কথায় ছন্দ বলি, বোঝার উপায় নাই। বাবা সাবাস সাবাস, ভালো লাগলো। জাগে ভাই। আচ্ছা ভাই, আপনি কি ভাই কন্টেন্ট ক্রিয়েটর? হ্যাঁ হ্যাঁ ভাই, আমিও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। আমি আপনাকে একটা ছন্দ বলি। আচ্ছা বলেন তো। নতুনদের ভিডিও ঠেলা দিও না, করো না অবহেলা, তোমাকে নতুনরা ভালোবাসবে প্রতিনিয়ত সারা বেলা। আরেকটা বলি, বলেন। ফেসবুকেতে আইসাই আমার মাথা নষ্ট হইছে রে, মাথা নষ্ট হইছে রে, গ্রামের লোকে পাগল ডাকে রে, পাগল বলে হাসতেছে। বন্ধু বান্ধব এসে যখন হেসে মজা লয়, মাথাটা তখন কিন্তু অনেক গরম হয়। বাবা চমৎকার, ভালো লাগলো, ধন্যবাদ। এই ভাইও ভাইও জি এদিকে ছাতা নাকি? না জি ছাতা। দাম কত? 40 টাকা। এটা মেঘ ফিরবো, মেঘ আইলে বসে গেলাইতেছে। এই মেঘ কত গো? মেঘ ফিরবো মেঘ দেখতে ফিরে রাখি। ছবি তুলে টাকা দিতে হবে, না হলে মার হবে। ফুল লাগবো অবস্থা ছিল।
যাই হোক এই বেডির আগুন নিবে না দিকে এই বুড়া বড়া দেখেন নিচে দিকে মাথা দেখাইতেছে। এখানে আবার কৃষি যন্ত্রপাতি কৃষি কাজে যেগুলো দরকার এইগুলা বিক্রি করতে হয়, যেমন কলই কোলা চুরহা, এরপরে সালুন দেখুন জলচুহি ডেহি কত সুন্দর হয়ে সাজায় তুইছে। এই যার যার লাগে মদন বুড়া হিরে রোজা তাইলে নিতে পারবেন। এখানে আবার কি আজব জিনিস দেখলাম একটা, মানে দা কুড়াল কন্তি তো ব্যস্ত আছে আর উনি গানের তালে খুব সুন্দর জোর তুলে নাচতেছে। দেখেন কত সুন্দর নাচতেছে। এখান দিয়ে আবার একটা বেড়া শিল্পী কত সুন্দর গান এবং কথা বলতেছে, কিন্তু তার সামনে কোনো অডিয়েন্স নাই। যখন তোমার পিছনে জানাইছে তখন থেকে তুমি একটা বিষয়বস্তু প্রতি তুমি আগ্রসর হয়েছে, এই কারণেই পড়া শুরু করছে। হ্যাঁ, মানুষ করে জন্ম নিয়ে মানুষের কাজ করো না, আয়ম পথে যেতে হবে। একদিন তো ভাবলাম, তুমি কেন ভাবলাম? কারণ তোমার ভাবার মতো জ্ঞান শক্তি, স্মরণ শক্তি, চরণ শক্তি, দেখা শোনা চলা বলা সবকিছু আল্লাহ পাক তোমার দিচ্ছে। অন্যদিকে মেয়ে শিল্পী যখন গান করে নাচানাচি করে অনেকের কাছ থেকে টাকা পাচ্ছে বা অডিয়েন্স নাচ গান শুরু করে দিচ্ছে, আর এই বাইরে তো সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলতেছে এবং গান বলতেছে, কিন্তু অডিয়েন্স নাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, একটু শেয়ার করে দিবেন সবাই, যাতে দেশে বিদেশে যারা আছেন, যারা শহরে থাকেন এই ওরস দেখতে পান না, সবাইকে দেখার সুযোগ করে দেন।